কবি বলতেছেন নবী ছিলেন গো মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসা করতে। নবী ছিলেন গো মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসা করতে। আসার পথে ফিরে এলো না, সাবিহারা হলেন মায়ামিনা। আসার পথে ফিরে এলো না, সাবিহারা হলেন মায়ামিনা। নবী ছিলেন গো মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসা করতে। আমার হযরত আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস যখন পার হয়েছে, আমার হযরত আব্দুল্লাহ এবার তার বন্ধুদেরকে, সাথীদেরকে, সঙ্গীদেরকে বলে, ও ভাই আমার ব্যবসায়ী ভাইরা রে, আজকে যেন আমার মন ভালো নাই রে ভাই, আজকে যেন আমার মন কান্দে, আজকে যেন আমার মনটা খুব উদাস হয়ে গেছে রে ভাই। আমি বাড়িতে যেতে চাই, আমি বাড়িতে রওনা হব। বন্ধুরা বলে, ঠিক আছে আপনি বাড়িতে ফিরে চলে যান। বেরাদার মিল্লাতে ইসলামিয়া বাড়িতে ফেরার জন্য রওনা হলো, মক্কায় রওনা হলো। এক রাত্রি কাটলো, দ্বিতীয় রাতের মধ্যে আমার হযরত আব্দুল্লাহ ওই বাগানের মধ্যে যেন খাম্বা লাগালেন, বাগানের মধ্যে যেন থাকার জন্য ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে যাও রে, যাও যাও, হযরত ইসরাইলকে আওয়াজ দিয়ে দাও, আমার দয়ার নবীর মায়ার নবীর বাবার যেন রুখানা কবজ করে নিয়ে আসুক। হযরত ইসরাইল বলে, মাবুদ গো, সাক্ষাৎ করে এসেছে, আবার যেন বাড়ির মধ্যে ফিরবে। তার পেটের মা আমিনার পেটের মধ্যে তো বাচ্চা আছে, আব্দুল্লাহর তো সন্তান আছে, বাবার ছেলের কি মুখখানা দেখবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মওতের মালিক। আমি আল্লাহ যাকে হায়াত দেব কেউ কমাতে পারবে না, যার কমিয়ে দেব কারে বাড়াতে পারবে না। আমি আল্লাহ হায়াত মওতের মালিক, আমি আল্লাহ যাকে ইজ্জত দেব কেউ কমাতে পারবে না, যার কমিয়ে দেব কারে বাড়াতে পারবে না। আমি আল্লাহ যাকে ইজ্জত, যাকে মারবো কেউ বাঁচাতে পারবে না, আর যাকে বাঁচাবো পারবে না। আমার হযরত জিবরাইল বলে, ঠিক আছে মাহবুব, আমি হযরত ইসরাইলকে আওয়াজ দিই। আমার হযরত ইসরাইল এসে আব্দুল্লাহর কাছ থেকে ইজাজত নিয়ে হযরত আব্দুল্লাহর প্রাণখানি জানখানি 1 সেকেন্ডের থেকে কম যেন রূহখানিকে কবজ করলেন। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন তো সুবহানাল্লাহ, মহাব্বতে সুবহানাল্লাহ, বলতে পাক পড়ুন তো আল্লাহ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া
যেও না। ও আল্লাহ তাআলা বলেন কোরআনে জাগা ছনে আসমান জমিনে আল্লাহ তাআলা বলেন কোরআনে জাগা ছনে আসমান জমিনে সবই কিছু আপনার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছিলেন গো মায়ের পেটে বাবা গেলেন ব্যবসাতে নবী ছিলেন গো মায়ের পেটে বাবা গেলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলেন মায়ামিনা আসার পথে ফিরে এলো না স্বামী হারা হলেন মায়ামিনা বাবা বলে ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না বাবা বলে ও গো আমিনা আমি থাকতে টেনশন করো না যিনি আছেন তোমার গর্ভেতে তিনি বিশ্ব না হবে না যিনি আছেন তোমার গর্ভতে সারা বিশ্ব তুলনা হবে না আমার দয়াল নবী মায়ার নবী যখন মা আমিনার পেটের মধ্যে ছিল আমার আমিনা একদিন হযরতে আব্দুল মুত্তালিবকে খাবার দেওয়ার জন্যই পানি তুলবে যেন খাবার দেখছে রুটি আছে ভাত আছে চাওয়াল আছে কিন্তু এক পাটাও পানি নাই হযরতে আমিনা পানি আনার জন্য ইন্দ্রার মধ্যে যাচ্ছেন আমার দামি দয়াল নবী মায়ার নবীর মা হযরতে আমিনা পানি আনার জন্য রওনা হয়েছে বেশ কিছুক্ষণ যাবার পরে মহিলাদের সঙ্গে সাক্ষাৎ হয় মহিলারা বলে ও আমিনা রে আমার আমিনা বলে আমি পানি আনার জন্য যাচ্ছি গো ও আমার বান্ধবীরা ও আমার ছেলেরা ও মদিনার মেয়েরা মক্কার মেয়েরা আমি পানি আনার জন্যই যাচ্ছি মক্কার মেয়েরা বলেছিল আমিনা যে ইন্দ্রার মধ্যে পানি আনার জন্য যাচ্ছ ইন্দ্রার মধ্যে এক পাটাও পানি না ইন্দ্রার মধ্যে পানি নাই আমিনা বললেন যখন নাই তো নাই আমি নিজ চোখ দিয়ে দেখবো তারপরে আসবো আমিনা আমার
রওনা হয়ে গেল ইন্দ্রার মধ্যে পানি দেখার জন্যই। আমার এদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলে, জিবরাইল রে আমার আমিনা পানি আনার জন্যই গেছে। যে পানি ইন্দ্রার মধ্যে গেছে নিয়ে গিয়েছিল পানি কারো জন্য আসেনি, কিন্তু আমিনা গেছে আমার দয়ার নবীর মা যাচ্ছে। আমিনা যদি পানি না পায় গো আমিনা কষ্ট পাবে। আমিনা কষ্ট পেলে আমিনার বেটা নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আমি দয়ার নবীর পুত্র, আমি দয়ার নবীর আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কষ্ট পাবো। না আমি কষ্ট নিতে চাই না, কষ্ট নিতে চাই না, বাসটা কি হলো গো? আমি কষ্ট নিতে চাই না, কষ্ট নিতে চাই না। আমার যেতে জিবরাইল বলে, আল্লাহ গো তাহলে কি করব, কি করব? আমার আল্লাহ বলে, আমি না যদি কষ্ট না পাই, যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তা যেন তুমি তুলার মতো নরম করে দাও। যে আমি না যে রাস্তা দিয়ে যাচ্ছে সে রাস্তাকে তুমি তুলার মতো নরম করে দাও। জিবরাইল বলে, আল্লাহ করলাম, তারপরে কি করব? আল্লাহ বলে, জিবরাইল রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার মাথার উপর দিকে আমিনার মাথার উপর দিকে বাদলের টুকরা, তুমি যেন বাদলকে হুকুম দাও আমিনার মাথার উপরে যদি বেসে বেসে যাই, কেননা আমিনাকে যদি রৌদ্র লাগে আমিনা কষ্ট পাবে, আমিনা কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে। আমি নবীকে কষ্ট দিতে চাই না, নবীকে আঘাত দিতে চাই না, নবীকে আমি কষ্ট কোনো আনতে দিতে চাই না। আসমানকে হুকুম দিল, আসমান সে কাজ করতেছে। আমার দয়ার নবী মায়ার নবী আমিনার দয়ার নবী মায়ার নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেল ইন্দ্রার মধ্যে। ইন্দ্রার মধ্যে গিয়ে পানি তুলবে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে ও জিবরাইল, আমার আমিনা ওই পানি তোলার জন্যই যখন ইন্দ্রার মধ্যে বালতি দিবে, ডোল দিবে, রশি ফেকবে, বালতি ফেকার আগে আগে ওই আমার পানি যেন ওই বাদলের টুকরার মাথার উপরে যেন ইন্দ্রার পানি যেন ইন্দ্রার মুখ মুবারকে যেন চলে আসে। যখন আমি না পানি নেওয়ার জন্য ইন্দ্রার মধ্যে বালতি ফেকছেন, বালতি ফেকার আগে আগে যেন পানি একটা শব্দ করে যেন হিড়িমারিম শব্দ করতে যেন পানি সামনে দিকে চলে আসে। আমিনা ডরিয়ে গেল, আমিনা ঘাবড়ে গেল, এ কি হয়েছে গো আল্লাহ? রাব্বুল আলামিনের কাছে জিগায় আমার আমিনা, আমিনা বলে, মাবুদ গো মক্কার মেয়েরা আসলো, পানি পেল না, পানি পেল না। এ তো ইন্দ্রার মধ্যে পানি এক ফোঁটাও কম না, পানি তো ফুল আছে, পানি তো কম নাই, পানি তো আছে, তাহলে পানি পেল না কেন? আমি না বলে মাবুদ পানি কেন পেল না? মক্কার মেয়েরা কাঁদে কলসি নিয়া এসেছিল নিতে, পানি নাই এক ফোঁটা ইন্দ্রার মধ্যে। এসে দেখি
আছে ইন্দিরাতে এসে দেখি দয়াল আল্লাহ পানি আছে ইন্দিরাতে ये की तो मनीला खुदा बुझा जाए ना जे ये की तो मनीला खुदा बुझा जाए ना जे अल्लाह बोले ओ जिब्राइल जाओ अमीन काछे বলে ও জিবরাইল যাও আল্লাহর কাছে পানি নিয়া আসে বাড়িতে আমার হযরতে আমিনা পানি নিয়া যেন বাড়ির মধ্যে রওনা হলো আমার হযরতে আব্দুল মুত্তালিবকে সব ঘটনা বলে আমার হযরতে আব্দুল মুত্তালিব যেন রাগে হয়ে গেল খুশি হয়ে গেল আব্দুল মুত্তালিব বলে আমিনা ওগো আমিনা আমিনা তুমি টেনশন করো না এর নাম এই পথের নাম নাতের নাম তো আমি তোরাতে পেয়েছিলাম এর নাম তো আমি জবরে শুনেছি এর নাম তো আমি জেনে পড়েছি দয়ার নবী মায়ার নবীর মা আমিনা বলে কোন নবী গো বাবা আমার হযরত আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব বলে ও আমিনা বেটি তোমার পেটের মধ্যে আমার দয়ার নবী আখেরি নবী আছে তোমার পেটের মধ্যে আমার দয়ার নবী মায়ার নবী আছেন এ বেরাদার মিল্লাতে ইসলামিয়া ও জগমের জগ বেটিরা ও শুনে যাও কেমন করে হয় আমার দয়ার নবী মায়ার নবী যেদিন রাত্রের মধ্যে আসবে আমি না বিছানার মধ্যে শুয়ে আছে দেখতে পাই চতুর্থ আসমান থেকে একটা নূরের বাতি নূরের আলো নূরের জ্যোতি আমার ঘরের মধ্যে আসলো আলো হলো এত আলো মক্কা থেকে শাম পর্যন্ত আলো হয়ে গেছিল শাম পর্যন্ত আলো হলো আমি না আরো কি দেখি ঝান্ডা লাগালো হযরত জিবরাইল তিনখানা ঝান্ডা নিল একখানা ঝান্ডা মক্কা শহরে লাগালো পশ্চিম দিকে লাগালো একখানা পূর্ব দিকে লাগালো আর কাবা শরীফের ছাদের মধ্যে লাগালো ইসলামিয়া আমিনা দেখে আমার আমিনা দেখে আর বলে আব্দুল মুত্তালিব আর যারা জান্নাতি মেয়েরা হযরত মুসা নবীর বোন হযরত কুলসুম যেন আমার ঘরের মধ্যে আসলো আমাকে সংবাদ দেয় খুশির সংবাদ দেয় ও আমিনা মারহাবা আমিনা ও আমিনা তুমি ধন্য ও আমিনা তুমি খুশি ও আমিনা তুমি ভাগ্যবান ও আমিনা তুমি লাখপতি ও আমিনা তুমি করোড়পতি আমিনা বলে কিসের জন্য হযরত কুলসুম বলে আমিনা গো আমিনা তোমার পেটের মধ্যে যে দয়ার নবী মায়ার নবী আছে সে শুধু জমিন আসমানের নবী না তিনি আখেরে নবী এরপরে আর দুনিয়ায় কোনো নবী হবে না আমার দয়ার নবী যখন জন্ম নেয় এত দুঃখ এত কষ্ট হাদিসে এসেছেন আমিনার কষ্ট ছিল দ্বিতীয় হাদিসে এসেছে না আমিনা প্রসবকালে কোনো কষ্ট হয়নি আমার দয়ার নবী যখন দয়ার নবীকে যখন প্রসব দিবে হযরত আমিনা প্রসব দিচ্ছেন আমার দয়ার নবীকে দুনিয়ায় নিয়ে আসছেন আমিনা চিৎকার করে ডেকে বলে ও কুলসুম বনে রে তলবারি দাও একখানা হাসুয়া দাও একখানা তলবারি দাও আমাকে আমি নিজের জীবন নিজে নিয়ে নিব কুলসুম বলে কেন গো মা কেন গো বোন কেন আমিনা আমিনা বলে ও কুলসুম সন্তান
সন্তানকে জন্ম দেওয়ার সময় এত কষ্ট হয়, আগে যদি আমার জানা থাকতো তাহলে আমি আর জীবনে বিবাহ করতাম না। কেন কষ্ট হবে না দয়ার নবী মায়ার নবীর মার কষ্ট? বেরাদার আমার মায়ের আপনার মারও তো কষ্ট হয়, একে দুঃখিনী মা হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। হসপিটালের ডাক্তার বলে দুঃখিনী মা গো, ছেলেকে বাঁচা সম্ভব নাই, আর দুইজনকে বাঁচা সম্ভব নাই। একজনকে মরতে হবে, একজনকে বাঁচা যাবে, একজনকে মারতে হবে। ছেলেকে বাঁচালে মাকে মারতে হবে, আর মাকে বাঁচালে ছেলেকে বাঁচাতে হবে না। এমন কেস আপনাদের এলাকা হয় না? শুনেছেন না যে মায়ের পেটের মধ্যে সন্তান উল্টে গেছে, মাথা উপর দিকে হয়েছে, পা উপর দিকে হয়েছে, ছেলে পরট হয়ে গেছে, ছেলে একদিকে হয়ে গেছে, ছেলে সাইড হয়ে গেছে পেটের মধ্যে। যখন হসপিটালে যাই আল্ট্রাসাউন্ড করে যখন অপারেশনে ঢুকাই, মানে যখন ঢুকাই তখন ডাক্তার বলে দুইজনকে বাঁচা সম্ভব নাই। ছেলেকে বাঁচাতে গেলে মাকে মারতে হবে, মাকে বাঁচাতে গেলে ছেলেকে বাঁচাতে হবে। এমনই এক ঘটনা হসপিটালে হয়েছে। বেড়াদার ডাক্তার বলে মা, ডাক্তার বলে দুঃখিনী মা, এই মায়ের গার্জেন কে গো? মায়ের দুঃখিনী মায়ের যেন বাবা ছিল, আর তার স্বামী ছিল, ওই মেয়েটার ভাই ছিল। ডাক্তার বাবু বলো। ডাক্তার বাবু বলে ও ভাই শুনো, এই মায়ের ছেলে দুইজনকে বাঁচা সম্ভব নয়, একজনকে মারতে হবে। যখন এই কথা বললো বেড়াদার, ওই মেয়েটার স্বামী, ওই মেয়েটার ভাই বলল, কি বললো বেড়াদার ডাক্তার বাবুকে? ডাক্তার বাবুকে বললো ও ডাক্তার বাবু ভাই, আমার ছেলের দরকার নাই, মেয়েটাকে বাঁচিয়ে নাও। মেয়েটা যদি বাঁচিয়ে থাকে তাহলে পুরো বছর আল্লাহ চাইলে আরেকটা সন্তান হয়ে যাবে। এই কথা যখন শুনেছে দুঃখিনী মায়ের আওয়াজ কানের মধ্যে চলে আসলো। দুঃখিনী মায়ের হাতখানা ধরে ডাক্তার বাবুর, দুঃখিনী মা বলে ডাক্তার বাবু করেছিলে ওদের সঙ্গে, আমার বাবার সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে, আমার স্বামীর সঙ্গে কি গল্প করেছিলে তুমি? ডাক্তার বলে না কিচ্ছু না। বারবার বলে ডাক্তার বাবুর হাত ধরে বলে ডাক্তার বাবু তুমি যা গল্প করলে আমি শুনেছি। ডাক্তার বললে কি শুনলো বলো। ডাক্তার বাবুকে বলে ডাক্তার বাবু বাঁচা সম্ভব হয়, একজনকে যদি বাঁচা সম্ভব হয়, দুইজনকে যদি বাঁচা সম্ভব নাই, তাহলে দুঃখিনী মা আমার জীবনটা নিয়ে নাও, আমার সন্তানকে দুনিয়ার আলো দেখাইয়া দাও। একটু মহব্বতে বলা যাবে সুবহানাল্লাহ? মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? বলবে কে সুবহানাল্লাহ? আগে তো কেউ নাই, শুধু একজন আছে। বলবে কে? সব পিছন দিকে চেয়ার में बैठे जमींदार लगते हैं कि सब चेयरमैन। हाँ, ये चेयर जमना तो सबसे हमारे हिंदुस्तान कुर्सी जमना, जो कुर्सी में है वो कुर्सीदार लगते हैं, जो कुर्सी में है वो कुर्सीदार लगते हैं, जो जमीन पे है वो जमींदार लगते हैं। तो कुर्सीदार मत बनिए, जमींदार बनिए। बेरादर मिल्लत इस्लामिया अपने रास्ते আছে, रास्ता আছে, जो रास्ते चलो चला चलो बोले जन के जहाँ जिक्र हबीब होता है वहाँ मुताबिक करीब होता है, और महफिल में बैठने वाला आपने खुश नसीब होता है। आपने ওইখান থেকে শুনবে, শোনার সওয়াব পাবেন আর দেখার সওয়াব পাবেন, কিন্তু বসার সওয়াব পাবেন না। কেন? যে জাতিয়ে যতদূর পর্যন্ত প্যান্ডেল করা হয় সেই জায়গার মধ্যে শুধু হযরতে আমার দয়ার নবী মায়ার নবী
বলেছেন যে জাহাজি দয়ানবী মায়ার নবী বলেছেন যে জায়গার মধ্যে আমার জিকির আজগার হয় সেই জায়গার মধ্যে আমি নাকি নিজে হাজির থাকি, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বসলে খুব একটা স্বভাব হবে, ভালো হবে। চলে আসেন, এসে তো ছিলেন আবার চলে গেলেন কেন? গরম লাগছে? বেড়াদারা মিল্লাতে ইসলামিয়া বলতে ছিলাম ওই দুঃখিনী মা বলে, এ দুঃখিনী মা বলে, আমার দুঃখিনী মা, দুঃখিনী মা বলে, ডাক্তার বাবু আমার চাই না আমার জীবন, আমি জীবন নিতে চাই না, আমার সন্তানকে দুনিয়ার আলো দেখিয়ে দাও। ডাক্তার বলেন না না, আপনাকে বাঁচাবো, ছেলেকে মারবো। যখন মারার কথা বলেছে, দুঃখিনী মায়ের চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে কেঁদে কেঁদে বলে, ডাক্তার বাবু গো, বাবু তুমি তো কারো বেটা, তুমি তো কারো মা বেটা হয়েছো, তোমার তো মা আছে, তোমার মাকে জিজ্ঞাসা করবে সন্তানকে পেটে ধরলে কত কষ্ট হয়, উঠতে গেলে কষ্ট, বসতে গেলে ব্যথা পাই, খাবার শুকনোতে খাবার ভাত খেতে পারি না, ঘুমাতে পারি না, পেটে যেন বাচ্চা যখন পেটের মধ্যে লাথি দেয় এমন মনটা করে যেন নিজের গলা নিজে কেটে নেই। আজকে আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে গো ডাক্তার, আমার ডাক্তার, আমি নিজের জীবন চাই না, আমি মারা গেলে আমার সন্তানের কিছু হবে না, কিন্তু আমার কাছে যদি আমার সন্তান মারা হয় তাহলে আমি দুঃখিনী মা কখনো বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। ডাক্তার বাবু বলে, কেন মা, কি হয়েছে, কি হয়েছে? মা বলেন, বেটা ডাক্তার 2 দিন আমি গর্ভ ধরেছি, রক্ত মাংস খাওয়াইয়াছি, কত কষ্ট করেছি গো ডাক্তার বাবু, আমার চাই না জীবন। ও দুনিয়ার মুসলমানরা, ও দুনিয়ার মা বোনরা, ও যজ্ঞের যোগ্য বেটিরা, ও যোগ্য বেটার যোগ্য মারা, ও যোগ্য বেটারা, ও ভাইরা, ও আমার বেটারা মিল্লাতে ইসলামিয়ারা, ও সুন্নি মুসলমান, যে মা নিজের জীবন দিয়া সন্তানের জীবন নিতে বাঁচাতে চায়, এমন দরদি মার দুনিয়ায় কেউ হবে না। মায়ের প্রসব কালে বুকবারে যাই নয়ন জল রে, মায়ের প্রসব কালে বুকবারে যাই নয়ন জল রে, মায়ের প্রসব কালে বুকবারে যাই নয়ন জল রে। বুক ভরে যায়, কত কষ্ট হয়, এত ব্যথা হয়, এত ব্যথা হয়, এত ব্যথা হয়। ওই ব্যথার সময় মানুষের চিন্তা মহিলাদের জন্যই, চিন্তা মানুষের যদি কালিজা কাটা হয়, যতটা ব্যথা হবে, যতটা কষ্ট হবে, যতটা আঘাত পাবে, আমার দয়ার নবী মায়ার নবী হাদিস বর্ণনা করে, মানুষের চিন্তা মহিলার যত কষ্ট হয়, চিন্তা থেকে যদি কালিজা কাটা হয়, কালে এত কষ্ট হয়।